লোহিত সাগরে ভারতের অ্যাকশন দেখে অবশেষে মুখ খুলল হতিরা। সদ্যই নাকি তারা অন্যান্য দেশের মতো ভারতের জাহাজের ওপরও হামলা করেছিল। ওই জাহাজে ভারতীয় চালক দলের 25 জন সদস্য ছিলেন। আমেরিকায় হামলার জন্য হতিদের দায়ী করেছিল, কিন্তু এখন হতিরা ভারতীয় ধ্বজাধারী এমভি সাই বাবা জাহাজে হওয়া ড্রোন অ্যাটাকের জন্য আমেরিকাকে দায়ী করেছে। হতিরা বলে, যখন আমেরিকান নৌসেনা আমাদের নজরদারি চালানো ড্রোনকে দেখে তখন তারা মাথা খারাপ ফায়ারিং শুরু করে। ওই মুহূর্তে ইউএস নেভি এমভি সাই বাবা জাহাজকে টার্গেট করে। হতি বিদ্রোহীদের বিরুদ্ধে আমেরিকা লোহিত সাগরে কমার্শিয়াল অয়েল শিপের ওপর ড্রোন অ্যাটাকের অভিযোগ তুলেছিল। ইউএস সেন্ট্রাল কমান্ড একটা স্টেটমেন্টে বলেছিল, গ্যাবনের মালিকানাধীন এমভি সাই বাবা বলে তার ওপর ড্রোন দিয়ে হামলা হয়েছে। এই হামলায় কেউ আহত হয়েছে বলে শোনা যায়নি। আমাদের যুদ্ধ জাহাজ ইউএসএস লেবুন এমভি সাই বাবার তরফ থেকে আসা ডেঞ্জার অ্যালার্ট কলসের জবাব দেয়। হতি বিদ্রোহীদের দ্বারা 17 অক্টোবরের পর থেকে কমার্শিয়াল জাহাজে এটা 14 বা 15তম হামলা ছিল। আমেরিকা প্রথমে এমভি সাই বাবাকে ভারতীয় ধ্বজাধারী জাহাজ বলেছিল, কিন্তু ভারতীয় নেভি এমভি সাই বাবাকে ভারতীয় প্রতীক থাকা আমেরিকার দাবিকে ভুল বলেছিল। ভারতীয় নৌসেনা আধিকারিকরা বলেছিল 25 জন ভারতীয় চালক দলের সদস্য গ্যাবনের ধ্বজাধারী এমভি সাই বাবাতে ছিলেন, যেটার ওপর লোহিত সাগরে ড্রোন দিয়ে হামলা হয়। চালক দলের সমস্ত সদস্যরা সুরক্ষিত রয়েছেন। এটা ভারতের ধ্বজাধারী জাহাজ ছিল না, যেমনটা প্রথমে আমেরিকা দাবি করেছিল, বরং ওই জাহাজে গ্যাবনের পতাকা লাগানো ছিল। কিন্তু এখন এই বয়ান শুনে পুরো শোরগোল পড়ে গেছে। অভিযোগ উল্টে আমেরিকার ওপরই উঠছে। অবশ্যই হামলা এমন সময়ে হয় যখন এর আগে 23 ডিসেম্বরে গুজরাটের বেরাবাল তট থেকে 200 নটিক্যাল মাইল দূরে আরব সাগরে একটা মার্চেন্ট শিপে ড্রোন হামলা হয়েছিল। এই জাহাজের চালক দলে 21 জন ভারতীয় ছিলেন। আমেরিকান সুরক্ষা বিভাগ হাওয়াই হামলার জন্য ইরানকে দায়ী করেছিল। ইরান সমর্থন করে, আর হতিরা অনবরত লোহিত সাগরে মার্চেন্ট শিপকে টার্গেট করছে। কিন্তু যেইভাবে এমভি সাই বাবার ওপর হামলার অভিযোগ উল্টে আমেরিকার ওপর উঠেছে, তো এখন দেখতে হবে আমেরিকা এটাকে কিভাবে ডিফেন্ড করে। এদিকে শীতের মরশুমে আবার মাথা চাড়া দিচ্ছে করোনা। ভারত জুড়ে ধরা পড়েছে 63টা নতুন কেস। সংখ্যাটা নেহাত কম লাগলেও অবহেলা করার মতো নয়। এখন থেকেই হয়ে যান সতর্ক। এই 63 যে কখন 63,000 হয়ে যাবে ধরতে পারবেন না। আবারও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়বে দেশবাসী। সেই জন্য নিজেও সতর্ক থাকুন, সবাইকে সতর্ক রাখুন।